নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট। তাহলে এই পেপার থেকে ঠান্ডা যুদ্ধত্ব এবং জোট নিরপেক্ষ, তাহলে ঠান্ডা যুদ্ধ আর জোট নিরপেক্ষ একটা জিনিস, তাহলে সেই সম্পর্কে আমরা আজ জানব। তাহলে জোট নিরপেক্ষ কী বা ঠান্ডা যুদ্ধ কী, এটা কী জিনিস, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠান্ডা যুদ্ধের সময় বিশ্ব রাজনীতি মূলত দুই শক্তিশালী জোটে বিভক্ত হয়েছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বধারী ছিল কারা না পুঁজিবাদী ব্লক, এবং অন্যদিকে কারা ছিল সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে ছিল কারা সমাজতাত্ত্বিক ব্লক। এই দ্বিমেরু পরিস্থিতিতে যে দেশগুলি কোনো জোটে যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিল তাদের নীতিকেই জোট নিরপেক্ষতা বা নন অ্যালাইনমেন্ট বলা হয়। প্রাসঙ্গিকতার দিকগুলি, তাহলে সার্বভৌমত্ব রক্ষা, নবস্বাধীন দেশগুলো মানে নতুন যে দেশগুলো স্বাধীনতা পেয়েছে সেই দেশগুলো বড় শক্তির প্রভাবমুক্ত থেকে নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারত। দ্বিতীয়ত, যুদ্ধ এড়ানোর কৌশল। তাহলে দুই পররাষ্ট্র বা পরশক্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতো, ফলে বিশ্বযুদ্ধের আশঙ্কা কমাতে ভূমিকা রাখে। তৃতীয় বিশ্বের ঐক্য গঠন। এখানে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি গড়ে ওঠে, যেমন ন্যাম আন্দোলন, NAM। চতুর্থত, শান্তিপূর্ণ সহাবস্থানের প্রচার। জোট নিরপেক্ষ দেশগুলো আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, নিরস্ত্রীকরণ ও উপনিবেশবাদের অবসান সমর্থন করত। পঞ্চমত, উন্নয়নমুখী কূটনীতি। সামরিক জোটে জোড়ানোর বদলে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা ও বৈদেশিক সাহায্য পাওয়ার দিকে গুরুত্ব দেয়। পরিশেষে আমরা জানতে পারি যে ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব ব্যবস্থায় জোট নিরপেক্ষতা ছিল নবস্বাধীন দেশগুলোর জন্য একটি বাস্তববাদী ও কৌশলগত পথ। এটি তাদের স্বাধীনতা রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে জোট নিরপেক্ষতা ছিল অত্যন্ত প্রাসঙ্গিক একটি নীতি। থ্যাংক ইউ সকলকে এই প্রশ্নটা বা উত্তরটা মন দিয়ে শোনার জন্য। ধন্যবাদ।